যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ তাদের কর্মসংস্থানের জন্য সহযোগিতা করার ক্ষেত্রে বাংলার যুবসাথী নামে এই কর্মসূচি শুরু করা হচ্ছে। সর্বাধিক 5 বছর মাসে 1500 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এখানে তোমরা যে খবরটা শুনলে এটা হচ্ছে 2026 সালে পশ্চিমবঙ্গের যে বাজেট পেশ হয়েছে সেখানে কিন্তু এই সম্পর্কে কিন্তু জানানো হয়েছে এবং এছাড়া কিন্তু আরো অনেক প্রকল্প কিন্তু 2026 সালে বাজেটে প্রস্তুত করা হয়েছে। তো দেখে নেবো আরো কি কি প্রকল্প রয়েছে এবং এটা কিভাবে আবেদন করবে। তো নমস্কার প্রিয় সাথীরা, তোমরা দেখে থাকবে যখনই কোনো ভোটের সময় চলে আসে তখনই কিন্তু রাজ্য সরকার কিছু না কিছু কিন্তু প্রকল্প ঘোষণা করে। ঠিক তেমনই 2026 সালে যে ভোট রয়েছে তারই আগে কিন্তু ঘোষণা করলো বেকার যে সমস্ত যুবক রয়েছে তাদের জন্য হচ্ছে যুবসাথী প্রকল্প 2026। এক্ষেত্রে কিন্তু মাসে 15 টাকা করে দেওয়া হবে। তো এই যে আবেদন এটা তোমরা কিভাবে করতে পারবে এবং কি কি যোগ্যতা লাগবে এই সমস্ত কিন্তু ফুল ডিটেলস জেনে নেবো। তার আগে তুমি চ্যানেল নতুন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা একটা অবশ্যই লাইক করে রাখবে। তো দেখে নেবো এর পরবর্তীকালে এখানে কি কি ক্রাইটেরিয়া চেয়েছে। এক্ষেত্রে প্রথমেই বলে রাখি এই যে যুবসাথী প্রকল্পটা চালু করা হয়েছে এটা হচ্ছে রাজ্যের যে 2026-এ যে বাজেট রয়েছে তাতে সেক্ষেত্রে কিন্তু এটা উল্লেখ করা হয়েছে। এখানে যে সমস্ত মাধ্যমিক পাস বেকার ছেলেরা রয়েছে তাদের জন্য কিন্তু রাজ্যের ভাতা কিন্তু চালু করা হয়েছে এবং যার নাম দেওয়া হয়েছে বাংলার যুবসাথী নামে একটা প্রকল্প। রাজ্যের যুব সমাজের জন্য কিন্তু এই নতুন প্রকল্প চালু করা হয়েছে। এই যে সামনে বৃহস্পতিবার বিধানসভায় যে রাজ্য বাজেট পাস হলো সেখানে কিন্তু বাংলার যুবসাথী নামে এই যে নতুন প্রকল্প সেটাই ঘোষণা করেছে যে রাজ্যের যে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছে চন্দ্রিমা ভট্টাচার্য সেই কিন্তু একগুচ্ছ প্রকল্প কিন্তু এক্ষেত্রে উদ্বোধন করেছে। এই ক্ষেত্রে বলা হয়েছে এই প্রকল্পতে যদি তোমাদের বয়স 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়ে থাকে এবং তোমরা যদি বেকার থাকো তাহলে তোমাদেরকে প্রত্যেক মাসে কিন্তু 1,500 টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। এই বাজেট অধিবেশন শেষে সাংবাদিক সম্মেলনে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই প্রকল্পের কথা জানিয়েছে। বাজেটের নথি অনুযায়ী বলা হয়েছে যে মাধ্যমিক পাস করলেই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে বাংলার যুব সমাজ, অর্থাৎ 21 থেকে 40 বছর বয়সী যারা মাধ্যমিক পাস করেছে এবং বেকার আছে তাদের জন্য কিন্তু এই প্রকল্পটা। এই জন্য আবেদন মঞ্জুর হলে সর্বোচ্চ কিন্তু 5 বছর এই প্রকল্পের সুবিধা তাদেরকে দেওয়া হবে এবং প্রতি মাসে মিলবে 1,500 টাকা করে। অর্থাৎ তোমরা যদি 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়ে থাকো বেকার তাহলে তোমাদেরকে সর্বোচ্চ 5 বছর কিন্তু দেবে 1,500 টাকা করে প্রত্যেক মাসে। এক্ষেত্রে আরও বলা হয়েছে যদি কোনো প্রাপক রাজ্য সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পান তাহলে এই ভাতা পাওয়া যাবে না, এটাও কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। এবং শিক্ষা সংক্রান্ত প্রকল্পে এর বাইরে রাখা হয়েছে, অর্থাৎ স্কলারশিপ পেলেও ভাতা পেতে কোনো অসুবিধা থাকবে না। এই প্রসঙ্গে মমতা বলেছেন যে যুবক যুবতীরা পাবেন যখন চাকরি খুঁজছেন তখন তাদের পাশে দাঁড়ানো, অর্থাৎ প্রায় 30 লক্ষ যুবক যুবতী কিন্তু তাদেরকে এই অনুপ্রেরণা কিন্তু পেয়ে যাবেন। এবং এই যে প্রকল্প এটাকে চালু করার জন্য মমতা বেছে নিয়েছে স্বাধীনতা দিবসকে, অর্থাৎ রাজ্যের বাজেট অনুযায়ী কিন্তু চলতি বছরের অর্থাৎ 2026 সালে 15ই আগস্ট এই প্রকল্প কিন্তু চালু হবে, অর্থাৎ আবেদন করতে পারবেন যুব সমাজ। এই প্রকল্পের জন্য 2026 এবং 27 যে অর্থবর্ষে তার জন্য কিন্তু 5,000 কোটি টাকা কিন্তু এক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে। তো যখন এটা চালু হয়ে যাবে আগস্ট মাসে তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো কিভাবে এটা তোমরা চালু করবে। তো এই হলো সম্পূর্ণ ডিটেলস। কিছু জানতে চাইলে ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যখন আরও কোনো গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাবে এর বিষয়ে তো তোমাদেরকে অবশ্যই তখন জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।